নমস্কার। ক্রিপ্টো মার্কেট, বিশেষ করে বিটকয়েন নিয়ে এখন আলোচনা তুঙ্গে। দামের এই যে হঠাৎ পতন, এটা দেখে অনেকের মনেই প্রশ্ন, ঠিক কী হচ্ছে? আজকের এই আলোচনায় আমরা এই পতনের পেছনের কারণগুলো একদম সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। তো একেবারে মূল প্রশ্নে আসা যাক, বিটকয়েনের দামটা আসলে কমছে কেন? এই প্রশ্নটাই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে আর হয়তো কিছুটা উদ্বেগও তৈরি করছে। চলুন এর কারণগুলো একটু গভীরে গিয়ে খুঁজে দেখি। চলুন তাহলে বিশ্লেষণটা শুরু করা যাক। দেখুন, বিটকয়েনের এই দরপতনের পেছনে কিন্তু শুধু একটা কারণ নেই, বরং বেশ কয়েকটা বড়সড় কারণ একসাথে কাজ করছে। আমরা এই জটিল বিষয়টাকে কয়েকটা ভাগে ভেঙে দেখব, যাতে পুরো ছবিটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। প্রথম আর সবচেয়ে জরুরি কারণটা হল গোটা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি। অনেকেই হয়তো ভাবেন যে ক্রিপ্টো মার্কেট বোধহয় আমাদের চেনা অর্থনৈতিক জগতের বাইরে, কিন্তু সত্যিটা হলো বিশ্বের বড় বড় ঘটনাগুলো ক্রিপ্টো মার্কেটের উপরও কিন্তু বিরাট প্রভাব ফেলে। ব্যাপারটা অনেকটা একটা চেন রিঅ্যাকশনের মতো, বুঝলেন? দেখুন, যখন মুদ্রাস্ফীতির জন্য সবকিছুর দাম বাড়তে থাকে, তখন সেন্ট্রাল ব্যাংকগুলো সেটাকে নিয়ন্ত্রণে আনতে সুদের হার বাড়িয়ে দেয়। আর যেই না সুদের হার বাড়ে, তখন সরকারি বন্ডের মতো নিরাপদ বিনিয়োগগুলো আরও আকর্ষণীয় হয়ে ওঠে। ফলে অনেকেই বিটকয়েনের মতো ঝুঁকিপূর্ণ জায়গা থেকে টাকা সরিয়ে নিতে শুরু করেন, আর এতেই বিক্রির চাপ বাড়ে আর দামও কমতে থাকে। তো অর্থনীতির কথা তো হলো, কিন্তু এর পাশাপাশি মার্কেটের মনস্তত্ত্ব বা সাইকোলজিটাও একটা বিশাল বড় ব্যাপার। অন্য যে কোনো ফাইন্যান্সিয়াল মার্কেটের মতোই ক্রিপ্টো বাজারও কিন্তু মানুষের আবেগ, বিশেষ করে ভয় আর লোভের ওপর চলে। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। মার্কেটে আসলে দুটো শক্তিশালী আবেগ কাজ করে, ভয় আর লোভ। যখন মার্কেট ওপরে ওঠে, তখন লোভের বশে কাজ করে ফোমো, মানে ফিয়ার অফ মিসিং আউট, মানে আমি পিছিয়ে পড়লাম না তো। আর যখন মার্কেট পড়তে থাকে, তখন ছড়িয়ে পড়ে ভয়। নেতিবাচক খবরের জেরে আতঙ্কিত হয়ে অনেকেই লোকসানের ভয়ে হুড়োহুড়ি করে বিক্রি করতে শুরু করে। বর্তমানে বাজারে কিন্তু এই ভয়ের প্রভাবটাই বেশি দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেটের একটা কথা কিন্তু দারুণভাবে মিলে যায়। উনি বলেছেন, যখন অন্যরা লোভী হয় তখন ভীতু হও, আর যখন অন্যরা ভীতু হয় তখন লোভী হও। এটা আসলে বাজারের সাইকোলজিকে কাজে লাগানোর একটা ক্লাসিক কৌশল। মানে যখন সবাই ভয়ে বিক্রি করছে, ঠিক তখনই কিছু অভিজ্ঞ বিনিয়োগকারী কেনার সুযোগ খোঁজে। আচ্ছা, অর্থনীতি আর সাধারণ বিনিয়োগকারীদের আবেগের বাইরেও মার্কেটে আরও এক ধরনের শক্তিশালী প্লেয়ার আছে, বড় বিনিয়োগকারীরা। ক্রিপ্টোর দুনিয়ায় এদেরকে বলা হয় তিমি বা ওয়েলস। এরা হলো সেই সব ব্যক্তি বা প্রতিষ্ঠান যাদের হাতে রয়েছে বিপুল পরিমাণে বিটকয়েন। এই সংখ্যাটা একবার দেখুন, সত্যি অবাক করার মতো। মোট বিটকয়েনের প্রায় ২৭% রয়েছে মাত্র ১% ওয়ালেটের কাছে। ভাবা যায়? এই একটা তথ্যই কিন্তু তিমিদের অসম্ভব ক্ষমতাকে স্পষ্ট করে দেয়। তো এই তিমিরা মার্কেটকে নাড়িয়ে দেয় কিভাবে? ধরুন, তাদের মধ্যে কেউ একজন বিশাল পরিমাণ বিটকয়েন একবারে বিক্রি করে দিল। তখন কি হবে? বাজারে সাপ্লাই হঠাৎ করে অনেক বেড়ে যাবে, আর দাম ধুম করে পড়ে যাবে। আর এই আকস্মিক পতন দেখে ছোট বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, আর তারাও বিক্রি করতে শুরু করে। ফলে পতনটা আরও বড় আকার নেয়। তাহলে এই সব কারণ তো জানা গেল, এখন প্রশ্ন হল সামনের পথটা কি? এই যে অস্থিরতা, এরপর কি হতে পারে? দেখুন, ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত করে তো কিছুই বলা যায় না, তবে আমরা মূল বিষয়গুলো মাথায় রেখে একটা বড় চিত্র বোঝার চেষ্টা করতেই পারি। আজকের এই বিশ্লেষণ থেকে সবচেয়ে জরুরি যে বিষয়টা আমরা বুঝলাম, তা হল বিটকয়েনের দাম কোনো একটা কারণে ওঠানামা করে না। এর পেছনে বিশ্ব অর্থনীতি, বিনিয়োগকারীদের আবেগ আর ওই বড় বিনিয়োগকারীদের কার্যকলাপ, এই তিনটা প্রধান শক্তি একসাথে কাজ করে। আর এই তিনটি বিষয় একে অপরের সাথে গভীরভাবে জড়িত। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়, বাজারের এই পতন, এটা কি শুধুই একটা শেষ, নাকি একটা নতুন চক্রের শুরু? ইতিহাস বলে প্রত্যেকটা বড় পতনের পরে কিন্তু নতুন সুযোগ তৈরি হয়। তবে হ্যাঁ, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করাটা খুব জরুরি। প্রশ্নটা হলো, এটা কি সেই রকমই একটা সুযোগ,